নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। বন্ধুরা, গরম তো প্রচুর পড়ে গেছে, তাই এই গরমের মধ্যে কিছু হালকা পাতলা তরকারি খাওয়াই ভালো। তাই আজকে আমি একটা রেসিপি তৈরি করব একেবারে কম মশলায়। আমি তৈরি করব উচ্ছে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। এর জন্য আমি কিছু এই যে এরকম ছোট ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই যে উচ্ছে, এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে, বীজ ফেলে দিয়েছি, এইভাবে কেটে নিয়েছি সরু করে। প্রথমেই মাছে নুন দিয়ে দেবো আর দেবো হলুদ। এবার ভালো করে মাছটা মেখে নেব। এই ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এই মাছ দিয়ে দেবো তেলে। এবার মাছগুলো একটু উল্টে দেবো। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আবারও মাছ দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যেই এই উচ্ছেগুলো দিয়ে দেবো। এই উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু জিরে, গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু এই আলু, এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এই যে উচ্ছে ভেজে রেখেছিলাম সেই উচ্ছে। উচ্ছেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এই উচ্ছে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। এই আলু উচ্ছে সেদ্ধ হয়েই গেছে। এবার এইভাবে একটু এরকম করে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে এই মাছ ভাজা। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো। এই যে বন্ধুরা হয়ে গেছে উচ্ছে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। এইভাবে তোমরা এই গরমে বানিয়ে খেয়ে দেখতে পারো। এবার নামিয়ে নেবো।